হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো চলে এলাম আবারও একটা ইংলিশের নতুন সেশন নিয়ে। তো চলো, আজকের অনেক রকম প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, শুরু করা যাক। তার আগেই বলে রাখি, ওয়েট ফর জব থেকে তোমরা অনেক ফ্রি ক্লাসেস পেয়ে থাকো প্রতিদিন। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যেটা তোমাদের আপকামিং এক্সামের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 1-এ কি রয়েছে। ড্যাশ হিজ ইনজিওরি হি ম্যানেজ টু কমপ্লিট দ্য ম্যারাথন। ওকে, এখানে আনসার কি হবে দেখো। এখানে আনসার হবে অপশন এ, ডেসপাইট। ডেসপাইট মানে, ডেসপাইট এর বাংলা অর্থ হলো সত্ত্বেও, মানে তার ইনজিওরি সত্ত্বেও হি ম্যানেজ টু কমপ্লিট দ্য ম্যারাথন, মানে যে ম্যারাথন যে দৌড় হয় সেটা সে কমপ্লিট করতে পেরেছে তার ইনজিওরি হওয়া সত্ত্বেও। ঠিক আছে, তো এটা আমাদের মনে রাখতে হবে, ডেসপাইট মানে সত্ত্বেও। চলো পরের প্রশ্ন দেখো। ইউ উইল পাস দ্য এক্সাম ড্যাশ ইউ স্টাডি কনসিস্টেন্টলি অ্যান্ড কমপ্লিট অল ইউর অ্যাসাইনমেন্টস। তো এখানে আনসার হবে কি? এখানে আনসার হবে দেখো অপশন এ, প্রোভাইডেড। প্রোভাইডেড কথাটা তোমাদের কাছে নতুন লাগতে পারে, দেখো নিচের এক্সপ্লেনেশনে কি দেওয়া রয়েছে। প্রোভাইডেড মিনস অন দ্য কন্ডিশন দ্যাট অর ইফ। ইফ মানে আমরা যদি বলি, যেটা আমরা জানি। তো ইফ বা ইফ এর বদলে যদি কোথাও প্রোভাইডেড দেওয়া থাকে, তোমরা সেটাকে টিকমার্ক করবে। যেটা কি এমফাসাইজ করছে, পাসিং দ্য এক্সাম ডিপেন্ডস অন স্টাডিং কনসিস্টেন্টলি এন্ড কমপ্লিটিং অ্যাসাইনমেন্টস। তার মানে তুমি এক্সামে তখনই পাস করতে পারবে যদি তুমি ধারাবাহিকভাবে পড়াশোনা করো এবং তোমার অ্যাসাইনমেন্টস গুলো কমপ্লিট করো। তার মানে একদিন পড়লেই তো কেউ পরীক্ষায় পাস হবে না, তোমাকে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, সেটাই এখানে বলা হচ্ছে। তো যদি আর প্রোভাইডেড মানে ইফ আর প্রোভাইডেড দুটোই কিন্তু সেম। ওকে, চলো পরের প্রশ্ন দেখো কি রয়েছে। এ পার্সন হু লিভস দেয়ার ওন কান্ট্রি টু সেটেল পার্মানেন্টলি ইন অ্যানাদার। এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর আসে। ঠিক আছে, তো এর আনসার দেখো কি হবে। এখানে আনসার হবে দেখো অপশন সি, এমিগ্র্যান্ট। এমিগ্র্যান্ট কাকে বলবো? সামওয়ান হু লিভস দেয়ার ওন কান্ট্রি টু লিভ পার্মানেন্টলি ইন অ্যানাদার। যারা কিনা নিজের দেশ ছেড়ে অন্য দেশে পার্মানেন্টলি চলে যায় তাদেরকে আমরা বলবো এমিগ্র্যান্ট। সাথে সাথে আমাদের তার সাথে আরো একটা শব্দের মানে জানতে হবে, ইমিগ্র্যান্ট, যেটা রয়েছে অপশন বি তে। তার মানে কি ঠিক ভাইস ভার্সা, সামওয়ান হু এন্টার্স এ নিউ কান্ট্রি টু সেটেল দেয়ার। ওকে, তার মানে যে কিনা নতুন দেশে আগত হয় সেখানে সেটেল হওয়ার জন্য। একজন দেশ ছাড়ছে, একজন নতুন জায়গায় গিয়ে সেটেল হচ্ছে, ব্যাপারটা একই কিন্তু দুদিক থেকে দেখলে দুটো আলাদা ওয়ার্ড। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। হি ওয়াজ রেস্ট্রেন্ট অ্যাজ টেকিং এ হেস্টি ডিসিশন। এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে অপশন ডি, ফ্রম। হি ওয়াজ রেস্ট্রেন্ট ফ্রম টেকিং এ হেস্টি ডিসিশন। রেস্ট্রেন্ট ফ্রম মানে বিরত থাকা। ঠিক আছে, রেস্ট্রেন্ট ফ্রম মানে বিরত থাকা। দেখো কি লিখেছে এখানে, when indicating prevention or stopping someone from doing something। কোনো কিছু থেকে বিরতি দেওয়া বা কোনো কিছু থেকে বিরত থাকা, সেটাকে আমরা বলতে পারি রেস্ট্রেন্ট। আর রেস্ট্রেন্টের পরে কিন্তু সবসময়ের জন্য ফ্রমই হয়। চলো পরের প্রশ্ন কি রয়েছে। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? অপশন সি, অফ। অ্যাকিউজড মানে অভিযুক্ত। ঠিক আছে, তাহলে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, তার মানে মানুষটাকে চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছে। ওকে, চলো পরের প্রশ্ন। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ এ কাপ অফ টি। ওকে, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, তোমাদেরকে মনে রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। এটা হবে ওভার এ কাপ অফ টি। অপশন ডি হয়ে যাবে আনসার। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি। ঠিক আছে, the preposition over is commonly used when talking about discussion or dealing with someone while sharing a meal or drink. It indicates that the discussion will happen during or associated with having a cup of tea. তার মানে চায়ে চুমুক দিতে দিতে এই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করব বা এই ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেখানে আমরা ওভার এই প্রিপোজিশনটাকে বসাবো, এটা মনে রাখবে। চলো পরের প্রশ্ন দেখো। ইনক্যাপেবল অফ মেকিং এরর্স নোন অ্যাজ। কি বলা হয়? এটা প্রচুর বার আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে। অপশন ডি, ইনফলিবল। ওকে, মানে যে কিন্তু ভুল করতে পারেই না।
সেটা তাকে আমরা কি বলবো? ইনফলেবল বলবো। ইনফলেবল means incapable of making mistakes or being wrong. It describes someone or something that never fails or errs. This word perfectly fits the phrase incapable of making errors. ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখো, হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ। এখানে আনসার সবাই বুঝতেই পারছি, প্রচন্ড ইজি, ফ্রম হবে। হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ, তার নিশ্চিত মৃত্যু থেকে সে তাকে রক্ষা করেছে বা সেভ করেছে। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর পারফিডিউয়াস। পারফিডিউয়াস এর প্রতিশব্দ বা সিনোনিম কি হবে? হবে দেখো অপশন বি, ট্রেচারাস। ট্রেচারাস মানে আমরা জানি বিশ্বাসঘাতক, তার সিনোনিম পারফিডিউয়াস। ওকে, যে মানে তার আরো সিনোনিম হতে পারে ডিসলয়াল, ফেথলেস, ডিসিটফুল। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যে কিনা বিট্রে করে তাকে আমরা ট্রেচারাস বা পারফিডিয়াস বলবো। চলো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর ল্যাকনিক। ল্যাকনিক, ল্যাকনিক মানে হলো শর্ট অ্যান্ড ব্রিফ, সংক্ষিপ্ত, ছোট, শর্ট অ্যান্ড ব্রিফ। আর ভার্বোজ ঠিক তার অপোজিট, অপশন সি হবে আনসার, মানে লং এবং ওয়ার্ডি। মানে ধরো আমি কোনো বক্তৃতা দিতে দিচ্ছি বা কোনো কিছু বলছি, সেটা যদি অনেক দীর্ঘ হয়, অনেক লেন্দি হয়, সেটাকে আমরা বলবো ভার্বো স্পিচ। আর সেটা যদি সংক্ষিপ্ত হয় সেটাকে আমরা বলবো ল্যাকনিক স্পিচ। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখো, টু মেক ইভাসিভ অর মিসলিডিং স্টেটমেন্ট ক্যান বি বেস্ট সাবস্টিটিউটেড বাই। এখানে আনসার হবে অপশন এ, prevaricate. Prevaricate means to avoid telling the truth by not giving a direct answer or to make misleading or evasive statements. ওকে, তার মানে কাউকে মিসলিড করা। ওকে, সত্যটাকে অ্যাভয়েড করা, ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা কথা বলা, সেটাকে আমরা বলতে পারি প্রিভারিকেট। অপশন এ হবে আনসার। পরের প্রশ্ন দেখো, a very delicate flaw or mistake which is not expected from the person making it is called। আনসার হবে দেখো অপশন সি, সলিসিজম। সলিসিজম is a very delicate flaw or mistake, especially in speech or writing, which is not expected from the person making it. ওকে, তাকে আমরা বলবো কিন্তু সলিসিজম। পরের প্রশ্ন, the action or practice of lending money at unreasonably high rates of interest is। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট, অপশন বি, usury. Usury is the action or practice of lending money at unreasonably high or exorbitant interest rates, often above the legal limit. মানে বৈধ যে একটা লিমিট রয়েছে আমাদের মানি লেন্ড করার ক্ষেত্রে, সেটাকেও যখন ক্রস করে যায়, এই যে অ্যাকশন বা এই যে প্র্যাকটিসটা, সেটাকে আমরা বলবো ইউজারি। ঠিক আছে, লজ রেগুলেটিং দিস প্র্যাকটিস আর কল্ড ইউজারি লজ। এটা নিয়েও কিন্তু আমাদের ল রয়েছে। ঠিক আছে, তো এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, সি উইথ এ গ্রুপ অফ মেনি আইল্যান্ডস ইচ কল্ড। এটা একটা জিওগ্রাফিক্যাল টার্ম। অপশন এ, আর্কিপেলাগো। Archipelago is a chain, cluster, or collection of islands scattered in a body of water, which may be an ocean, sea, or lake. ঠিক আছে, তার মানে অনেকগুলো দ্বীপপুঞ্জ, তার যে একটা গ্রুপ বা তার যে একটা মিলিত সম্মিলিত রূপ, সেটাকে আমরা বলবো আর্কিপেলাগো। ওকে, এক্সাম্পল দেওয়া রয়েছে দেখো, দ্য ইন্দোনেশিয়ান আর্কিপেলাগো, দ্য জাপানিজ আর্কিপেলাগো, এরকম অনেক রয়েছে আমাদের পুরো পৃথিবীতে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে প্রচুর আসে। পরের প্রশ্ন দেখো, দ্য অপোজিট অফ এক্সপারগেট। এক্সপারগেটের অপোজিট কি? এখানে আনসার হবে দেখো অপশন বি, পারমিট। এটা মার্ক করা হয়নি, সরি, এটা হবে অপশন বি, পারমিট। ওকে, এক্সপারগেট মানে মানে কোনো কিছু বাধা প্রদান করা বা বাধা দেওয়া, পারমিট মানে অনুমতি দেওয়া। ঠিক আছে, চলো, তো থ্যাংক ইউ সবাইকে। আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এরকম ক্লাস পেতে ওয়েট ফর জবকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং ক্লাসটা অনেক বেশি বেশি করে শেয়ার করতে হবে। যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে অবশ্যই একটা লাইক দিও, পাশে থেকো। থ্যাংক ইউ।